রাখি নাই। আল্লাহ ম্যাচিং কি শেষ হয়ে গেল? রব্বে করিম বলে আরো দেখো না, আমার নামের 3 নম্বর হরফের উপর, জানেন তো একটু বলেন না, আমার নামের 3 নম্বর হরফের উপর তাসদিদ, আমার হাবিবের নামের 3 নম্বর হরফের উপর আমি তাসদিদ লাগাই দিলাম। আমার নাম 4 হরফ, নবীর নাম 4 হরফ, আমার নামে নোক্তা নাই, নবীর নামে নোক্তা রাখি নাই, আমার নামে জের নাই, নবীর নামে জের রাখি নাই, আমার নামে তাসদিদ, নবীর নামে তাসদিদ। ও মওলা, এই নবী তো দুনিয়াতে আসার পরে জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছে, আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছে, ডুবন্ত সূর্যকে আবার পাল্টাই দেখিয়েছে, মরা মানুষকে জিন্দা করে দেখিয়েছে, গাছকে ডাকার কারণে গাছ চলে এসেছে, পাথরও যাকে সালাম দিয়েছে। এই রকম অলৌকিকতা দেখে অনেকে তো না বুঝে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, খোদাও বলে ফেলতে পারে, অবিশ্বাসের কারণে অধিবিশ্বাসের কারণে এমন তো করতে পারে। আল্লাহ পাক বলে যে এতটুকু আমি ম্যাচিং রাখি নাই, আমার নাম 4 হরফ, নবীর নাম 4 হরফ, আমি হচ্ছি আল্লাহ, উনি হচ্ছে আমার নবী, আমি হচ্ছি স্রষ্টা, উনি হচ্ছেন আমার সৃষ্টি। স্রষ্টার নাম 4 হরফ, সৃষ্টির নামে 4 হরফ, স্রষ্টার নামে নোক্তা নাই, সৃষ্টির নামে নোক্তা নাই, স্রষ্টার নামে জের নাই, সৃষ্টির নামে জের নাই, স্রষ্টার নামে তাসদিদ, সৃষ্টির নামে তাসদিদ। আল্লাহ শব্দ ম্যাচিং হয়ে গেল। রব্বে করিম বলে যে না না, আমার নামের তাসদিদের উপর খাড়া জবর, নবীর নামের তাসদিদের উপর শুধু জবর লাগাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে হবে নবীর শান, বুঝতে হবে। এটা তর্কের বিষয় নয়, এটা উপলব্ধির বিষয়। আর একটু জোরে বলেন না রে ভাই। আমার নবী, একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, একটু মনের কান দিয়ে শুনবেন, আপনার আমার ভাগ্য যে কত ভালো। নবীজি রাহমাতুল্লিল আলামিন একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, বসে বসে আমার নবী একদিন প্রশ্ন করলেন, সাহাবারা বলো তো দেখি, কাদের ঈমানের কথা চিন্তা করলে বেশি তাআজ্জুব লাগে, অবাক লাগে, কাদের ঈমান আনয়নের কথা চিন্তা করলে বেশি অবাক লাগে তোমাদের কাছে? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আশ্চর্যকর ঈমান আমাদের দৃষ্টিতে নবী রাসূলের ঈমান। আল্লাহ রসুল বললেন, এখানে অবাক হওয়ার কি আছে? কারণ আল্লাহ তো ওনাদেরকে বাছাই করে নিয়েছেন, মুমিন তো বানাই আল্লাহই নিয়েছেন, অবাক হওয়ার কিছু। এবার সাহাবায়ে কেরাম বললেন, তাহলে 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 নিশ্চয় ফেরেশতা। আল্লাহ রসুল বললেন, এখানে অবাক হওয়ার তো কিছু নাই, ওরা তো এমন জাতি যারা গুনাহ করে না, তো এখানে অবাক হওয়ার কিছু। এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তাহলে আমাদের মনে হয় আমাদের ঈমান সবচাইতে অবাককর। নবী বললেন, তোমাদের ঈমানের অবাক হওয়ার কি আছে? তোমরা ইসলামকে দেখে দেখে, আমাকে দেখে দেখে ইসলাম শিখতেছো, আমাকে দেখে দেখে নামাজ শিখতেছো, সব কিছু আমার থেকেই পাচ্ছ, তোমাদেরটাও অবাক হওয়ার কিছু। এবার সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং রসুলে ভালো জানে। এই প্রশ্নের উত্তর আমাদের জানা নাই। এবার রাহমাতুল্লিল আলামিন, আপনার আমার নবী কি বললেন একটু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করেন। এবার রাহমাতুল্লিল আলামিন নবী বললেন, একটা দল আসবে যেটা এখনো আসে নাই, আমার পরে আসবে, তোমাদের পরে আসবে, আমি নবীকে দেখবে না কিন্তু আমার নাম শুনে পাগল হয়ে যাবে, আমার নাম শুনে পাগল হয়ে যাবে, আমার নাম শুনে পাগল হয়ে যাবে, আমাকে দেখবে না কিন্তু আমার কথা শুনলে তারা কান্না করবে, আমাকে দেখার জন্য তারা পাগল হয়ে যাবে, এমন পর্যন্ত হবে নিজের জায়গা জমিন বিক্রি করে আমার জিয়ারত করার জন্য চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, এরকম কিছু পাগল আছে না নাই? একটা 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 করে টাকা জমাচ্ছে, কখন জানি আল্লাহর থেকে রহমত আসবে, মক্কাতুল মুকাররমা তওয়াফ করতে চলে যাবে, কখন জানি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। বলেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম আশেক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রসুল বললেন, তাদের ঈমানের কথা চিন্তা করলে বড় অবাক লাগে, যারা আমাকে দেখে নাই কিন্তু ঈমানে পরিপূর্ণ থাকবে, আমার প্রেমে পাগল থাকবে। বলেন না সুবহানাল্লাহ। রহমত ওয়ালা है धूम मची है, धूम मची है, रहमत वाला है, धूम मची है, धूम मची है। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলেন, নবী আমাদের কথা বলেছেন নাকি বলেন নাই? এবার শুধু আমরা আশেকটা হওয়ার বাকি আছে, আমরা আশেকটা হওয়ার বাকি আছে। যে যেখান থেকে শুনতে পাচ্ছেন শুনেন। এক পাল্লায় যদি লক্ষ বান্দাকে রাখা হয়, আরেকটা পাল্লায় যদি একজন আশেককে রাখা হয়, রব্বে করিমের রহমতের দৃষ্টিতে ওই একটা পাল্লাই ভারী হবে, যেই একটা পাল্লায় একজন আশেক থাকবে। আর একটু জোরে
কারণ দুনিয়ার যে সমস্ত বান্দা আছে তাদের হিসাব বড় কঠিন হবে, আশেকের জন্য হাসরের বিচার সহজ হয়ে যাবে। বান্দার হিসাব আলাদা, আশেকের হিসাব আশেক মানে আর ইবের কি হই দি আমাতে কি হই দি দুনিয়ার ফলে কি এরা ফাত্তর মারলে পুলিশ আইরে ধরিব না? ধরিব, হ্যাঁ আল্লাহর কেন অ্যারেস্ট করিব না? আদালত লই যাব না? তো দুনিয়ার পাগল যদি হাজার অপরাধ করে ছাড় পেয়ে যায়, একবার ভাবুন তো মওলার প্রেমের পাগলগুলা কেমন ছাড় পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করার চেষ্টা করবেন, বান্দা কাকে বলে আর আশেক কাকে বলে, আমরা কোন পর্যায়ে আছি, আমাদের কি হওয়া দরকার ছিল, আমাদের জন্য কোনটা উত্তম। আমি যদি প্রশ্ন করি নামাজ কেন পড়েন, সবাই উত্তর দিবে সওয়াব পাওয়ার জন্য। নামাজটা এই সওয়াব দিয়ে আপনি কি করবেন? বলে যে জান্নাতে যাওয়ার জন্য। রোজা কেন রাখেন? বলে না রাখলে গুনাহ হবে, গুনাহ না হওয়ার জন্য রোজা রাখি, তার মানে সওয়াব পাওয়ার জন্য। সওয়াবটা দিয়ে কি করবেন? বলে যে আমি জান্নাতে যাব। হজ করছেন 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, কেন? বলে যে গুনাহটা যেন মাফ হয়। গুনাহ মাফ হলে কি হয়? বলে যে সওয়াবটা যোগ হয়। সওয়াবটা যোগ হলে কি হবে? বলে যে আমি জান্নাতে যাব। তাহলে একটু খেয়াল করে দেখেন, জান্নাতে যাওয়ার জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, দান করি, সদকা করি, এই করি, সেই করি, অমুক করি, তমুক করি, কি পাওয়ার জন্য? সওয়াব পাওয়ার জন্য। সওয়াবটা কিসের জন্য? জান্নাতের জন্য। তাহলে জান্নাতের জন্য না নামাজ পড়লাম, মওলার জন্য কি করলাম? আরেকটু জোরে বলেন না। আমরা করছি কি? জান্নাত পাওয়ার জন্য। আর আমাদের করা দরকার ছিল মওলাকে পাওয়ার জন্য। এবার আমি আপনাদেরকে শর্টকাটে বললে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আল্লাহর যতগুলা সৃষ্টি আছে, 1 নাম্বার দামি সৃষ্টির নাম কি? মানুষ। মানুষ আর একটু জোরে বলেন না। আল্লাহর 1 নাম্বার দামি সৃষ্টির নাম। যদি সে সবচাইতে পাপী হয় তারপরও শ্রেষ্ঠ। যদি ল্যাংরা হয়, যদি কানা হয়, যদি বয়রা হয়, যেমন হোক সে শ্রেষ্ঠ, কারণ বানানেওয়ালা ওনাকে শ্রেষ্ঠ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, আপনার র্যাঙ্কিং নাম্বার কত? জান্নাতের র্যাঙ্কিং নাম্বার কি আপনার আগে না পরে? জোরে বলেন না। জান্নাত কি স্রষ্টা না সৃষ্টি? তো সৃষ্টির মধ্যে 1 নম্বর যদি আপনি হন, জান্নাত হবে? জোরে বলেন না। তাহলে দামি কে, জান্নাত নাকি মানুষ? আরো জোরে বলেন। আপনি 1 নম্বর হয়ে 2 নম্বর খোঁজেন কেন? আপনার রোল নম্বর তো 1, আপনি 2 নম্বর খোঁজেন কেন? নিজেকে এমনভাবে নবীর প্রেম দিয়ে সাজাইয়ে এমনভাবে তৈরি করুন যেন হাসরের ময়দানে যাওয়ার পরে আপনার জান্নাত খুঁজতে না হয়, জান্নাতে মওলার দরবারে ফরিয়াদ করে বলে, মাওলা গো অমুকের ছেলে অমুক বান্দাটাকে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আপনার খোঁজার দরকার নাই, আপনাকে যেন জান্নাত খুঁজে সেইভাবে প্রস্তুতি নেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি, না হয় অনেকে মিসকনসেপশনে থেকে যাবেন। আপনি হচ্ছেন 1 নাম্বার, জান্নাত হচ্ছে 2 জোরে বলেন। এবার আমি খুঁজতেছি কাকে? জোরে বলেন। জান্নাতকে। এবার জান্নাতে আপনাকে আমাকে খুঁজে না, জান্নাত খুঁজে সিদ্দিককে। মন মতো সুবহানাল্লাহ হয় না। জান্নাত খুঁজে সাহাবাদেরকে, জান্নাত খুঁজে তবে তাবি গৌস কুতুব ওলিদেরকে। কই আমরা যে জান্নাতকে খুঁজি, জান্নাত তো আমাদেরকে খোঁজে না। জান্নাত বলে যে আমাকে চাই আমি তাকে চাই না, যে আমাকে চাই না মওলাকে চাই, আমি তাকে চাই, আমি তাকে চাই, আমি তাকে চাই। এবার একটু খেয়াল করে দেখেন, আমাদের নামাজ সওয়াবের জন্য, সওয়াবটা দিয়ে জান্নাতে যাওয়া, এটাই হচ্ছে আপনার আমার স্বপ্ন। কিন্তু মদিনার বুকে 10 জন সাহাবাকে নবী রাহমাতুল লিল আলামিন সুসংবাদ দিয়েছেন, আপনাদের সকলের জানা আছে, শুধু একটু মনে করাই দিচ্ছি আপনাদেরকে। আমার নবী বললেন, আশারায়ে মুবাশশারা, হে আবু বকর সিদ্দিক, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন। ও ওমর, ওসমান ও আলী, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেছেন, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুতরাং তোমাদের আর নামাজের দরকার, জোরে বলেন না, নামাজের দরকার। জান্নাতি হয়ে যাওয়ার পর আর নামাজের দরকার আছে? কারণ আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, তো জান্নাত যদি পেয়ে যায় আর নামাজের দরকার নাই। কিন্তু বাস্তবতা কি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন আল্লাহ রাসূল ওনাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, পরের দিন সকালে অন্য দিনের মতো আবার সুবহে সাদিকের সময় উঠে গেল। উঠার পরে সে অজু করতে লাগলো, অজু করার পরে উনি জায়নামাজে দাঁড়াতে লাগলো, মসজিদে নববীর